কখনো তিনি গৃহ পরিচারিকা, কখনো থুরথুরে বুড়ি, অন্ধ মহিলা, আবার কখনো লেখিকা। চেনেন ভারতের প্রথম মহিলা গোয়েন্দাকে? রজনী পণ্ডিত। প্যান্ট শার্ট নয়, কুর্তি কামিজ আর কয়েন সাইজ মেরুন টিপে তিনি যেন আপাদ মস্তক ভারতীয় নারী। রজনী 1962 সালে মহারাষ্ট্রের পালঘর জেলায় জন্মগ্রহণ করেন। রজনীর বাবা ছিলেন সিআইডির একজন আধিকারিক। মহাত্মা গান্ধীকে হত্যার তদন্ত করেছিলেন যারা, রজনীর বাবা ছিলেন তাদের মধ্যে একজন। হয়তো বাবাকে দেখেই রজনীর মধ্যে রহস্যভেদ করার একটা আগ্রহ ছোটবেলা থেকেই তৈরি হয়ে গিয়েছিল। আপনি জানলে অবাক হবেন, কলেজে পড়াকালীন মাত্র 22 বছর বয়সে একটি মামলার সমাধান করে ফেলেছিলেন রজনী। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এক বান্ধবীকে দেহ ব্যবসার চক্র থেকে ছাড়িয়ে এনেছিলেন বাস্তবের মিস মার্বেল। সেটাই ছিল রজনী পণ্ডিতের জীবনের প্রথম কেস। এরপরে আস্তে আস্তে রজনীর নাম ছড়াতে শুরু করে। চেনা অজানা সকলের কাছ থেকে অপরাধ এবং রহস্য সমাধানের জন্য অনুরোধ আসতে থাকে। ব্যাস, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করা শুরু করে দেন তিনি। তৈরি করেন একটি গোয়েন্দা সংস্থা। এছাড়াও তাকে কাজে সাহায্য করার জন্য 20-25 জন সদস্য নিয়ে গড়ে তোলেন নিজস্ব ডিটেকটিভ আর্মি। পুলিশের হেনস্থা এমনকি হুমকি এই পেশার জন্য রজনীকে বারবার বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়েছিল। এছাড়াও জেলে রাত কাটাতে হয়েছিল রজনী পণ্ডিতকে। তবে তিনি দমে যাননি। এই পেশাকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার কাছে এই বিষয়গুলো ছিল তুচ্ছ। ইতিমধ্যে 80,000-এরও বেশি মামলার সমাধানের পাশাপাশি রজনী লিখেছেন 2টি বই। রজনীর গোয়েন্দাগিনীর পুরস্কার স্বরূপ 2010 সালে দূরদর্শন থেকে পেয়েছিলেন হিরকানি অ্যাওয়ার্ড। 2014 সালে ইনভেস্টিগেশন প্রফেশনাল অফ দ্য ইয়ারের সম্মান অর্জন করেছেন রজনী। ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী পণ্ডিত বিয়ে করেননি, কারণ গোয়েন্দাদের নাকি মায়া রাখতে নেই। ছোটবেলা থেকে স্রোতের বিপরীতে হেঁটেছেন তিনি। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এবং মনের জোরে পুরুষতান্ত্রিক এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই কাজ মেয়েদের জন্য নয়, এমন ধারণা একেবারে বদলে দিয়েছেন ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী পণ্ডিত। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।